টিভি9 বাংলার মুখোমুখি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য টিভি9 বাংলার মুখোমুখি হয়ে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধি সৌরভ গুহকে কি জানালেন শুনবেন। ডায়াসটা দেখলাম কালীঘাটের মা কালীর মূর্তি। তাহলে অবশেষে কি বঙ্গ বিজেপি এই উপলব্ধিতে এলো যে রামচন্দ্রের চেয়েও মা কালী বেশি শক্তিশালী বাংলায় সংগঠনের ক্ষেত্রে, মন জয়ের ক্ষেত্রে? কালীবাদ দিয়ে তো বাঙালির কোনো পরিচয় নেই। এমনকি বিবেকানন্দ বলেছেন এখানে কালী পাঁঠা খাবে, তো সেই কালীর ছবি নিয়েও আপত্তি কেন? কালীর ছবিটা নাকি মা জয় মা কালী? জয় শ্রীরামও আমাদের কাছে কোনো স্লোগান নয়, আর জয় মা কালীও আমাদের কাছে স্লোগান নয়। তাহলে রাজনৈতিক দল ওটা থাকবে, ওটা থাকবে আমাদের কাছে। কালীর মূর্তি ডায়াসে কেন ব্যবহার হলো সেটা নিয়ে আপনারা দেওয়ার জন্যই তো যেটা নিয়ে আপনারা আলোচনা চালিয়ে যেতে পারেন, আপনাদের আমরা রসদ দিয়ে দিলাম। সভাপতি বলছেন হিন্দু মুসলিম দুইয়ের ভোট, বিরোধী দলনেতা বলছেন শুধু হিন্দুর ভোট। এটা কি কোনো কৌশল? শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন আমিও কালকে সে কথা বলেছি। শুভেন্দু দেখুন, শব্দচয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন, আর আমি বলছি যে যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছেন। আমি শুভেন্দু অধিকারীর শব্দের সঙ্গে একটা শব্দ খালি যোগ করে দিয়েছি যে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন, আজ থেকে 14 বছর আগে কোথায় ছিলেন, কোথায় এসে দাঁড়িয়েছেন। আমাদের লড়াই হচ্ছে একটা ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। বাংলাদেশে ইন্দিরা গান্ধী নামাঙ্কৃত ওই যে লাইব্রেরিটা আগুন লাগিয়েছিল 70,000 বইতে সাম্প্রতিককালে, ওর মধ্যে কিন্তু আবুল বাসারের ফুলবউও ছিল, তাতেও কিন্তু আগুন লেগেছে। ওখানে নজরুলের লেখা বই ছিল, আগুন লেগেছে। ওখানে আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী বই ছিল, আগুন লেগেছে। এস ওয়াজিদ আলীর বই ছিল, আগুন লেগেছে। হিন্দু মুসলমান বাঁচেনি। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা। এই পরিস্থিতি তৈরি করাই হচ্ছে আমাদের লক্ষ্য। নিয়ে দিলীপদাকে কি সঙ্গে কেউ বাইরে থাকবেন না, সবাই থাকবেন। সবাইকে নিয়ে হই হই করে বিজেপি চলবে। নতুন পুরনো বলে কিছু নেই, সব নেমে পড়বেন মাঠে। এখন বিসর্জনের সময়, বাংলা বাঁচানোর সময়, ইসলামিক রিপাবলিক যাতে না হয়ে যায় সেটার সময়, যাতে আমরা একাডেমি গিয়ে থিয়েটার দেখতে পারি, ব্রাত্য সমালোচনা শুনতে পারি, সেটা দেখার সময়। মেঘনাথ ভট্টাচার্য, অন্য চন্দন সেনেদের কথা শুনবো, আমরা একটু একাডেমি চত্বরে ঘুরবো। আপনার কি বুদ্ধিজীবীদের সঙ্গেও আলাপচারিতা করবেন, কলাকুশলীদেরকেও সঙ্গে নেবেন বাংলার? অবশ্যই, বাংলা বাঁচানোর স্বার্থে তাদের আসতে হবে। তারা যে বিজেপি বিরোধিতা করুন না, ওখানে এসে করুন। আগে রাজ্যটাকে বাঁচান, বাংলাটাকে ঠিক রাখুন। সবাইকে বার্তা দিচ্ছে, আমি বলছি এই সরকারের থেকে আগে মুক্তি পান, তারপর যে বিরোধী স্পেস তৈরি হয়ে যাবে সেখানে নিজের পতাকা খুঁজে নেবেন। বামপন্থী বলে কিছু হয় না, এস্টাবলিশমেন্ট বিরোধিতাটাই বামপন্থা নয়। আমাদের যে অবস্থান সেটা বড় লোকের বিরুদ্ধে গরিবের লড়াই নয়, গরিবের ক্রয় ক্ষমতা বাড়ানোর লড়াই, গরিবকে বড়লোক করার লড়াই, গরিবের অর্থনৈতিক উত্তরণের লড়াই। আর সংঘর্ষ নয়, শিল্পক্ষেত্রে সমন্বয় চাই, বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, এসইজেড চাই। মানে আপনি বাম কর্মীদের সেই জনপ্রিয় স্লোগান আগে রাম পরে বাম, আপনি সেটাই ফিরিয়ে দিতে চাইছেন, তাই কি বলছেন? আরে এখানে আগে রাম, তারপর বিরোধী স্পেসে আপনারা বাম করবেন। এখানে রাম বাম এসবের কোনো মূল্য নেই। এখানে এখন এই নির্বাচনটা সম্পূর্ণ মানুষের হাতে চলে গেছে। এই নির্বাচনে আমরা কার্যত রাজনৈতিক দল নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ বাইনারি সেট করে দিয়েছিল 2019 সালে, কালীগঞ্জের নির্বাচন পর্যন্ত সেই বাইনারি অটুট আছে। মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে পরিত্রাণ চাইছে, মানুষ তৃণমূলকে বিসর্জন দেবে।